রেডি। কোথায়? একদম বিচ শার্ট ফার্ট পরে বিচে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। আজকে হচ্ছে আমার বেবির মুম্বাইতে সেকেন্ড ডে আউট। সকাল সকাল চারজনে মিলে সিম্বাকে বগল দাবা করে উঠে গেছি ক্যাবে। আবারও যাচ্ছি অটল সেতু দিয়ে। এই ব্রিজটা হওয়াতে কি যে সুবিধা হয়েছে মানে বলে বোঝানো যায় না। 1.5 ঘন্টার রাস্তা 25 মিনিটে চলে যাওয়া যাচ্ছে। আর গাড়িতে উঠেই ছানা আমার কোলে ঘুমিয়েও পড়েছে। আজ সকাল থেকে বৃষ্টি হয়নি, ওয়েদারটা ভীষণ ভালো। আবার ওই বৃষ্টি পড়লে যে একটু হচপচ হয়ে যায় সেই ব্যাপারটাও নেই, তাই আমাদের সবার মুডও ভীষণ ভালো। দেখা যাক কতক্ষণ বৃষ্টি না হয়ে থাকে। তো আজকে আমরা শুরুতেই কোথায় যাচ্ছি তোমরা তো দেখতে পাবেই। তার আগে এই যে টানেলগুলো দেখছো না, বৃষ্টির সময় এগুলো পুরো জল ভরে থাকে, ক্যাব নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আজকে বৃষ্টি হয়নি তাই একটু শান্তি। শুরুতেই চলে এসেছি ব্যান্ড্রার হিল রোডে, আর আমাদের ছানা এখন যাচ্ছে চার্চ দেখতে। দেখতে দেখো, আজকে মুম্বাই ডে আউটের ফার্স্ট স্টপ হচ্ছে ব্যান্ড্রার এই মাউন্ট মেরি চার্চ। পুটু ভালো লাগলো? হ্যাঁ, পুটু হেভি খুশি। পুটুর মা বাবার ভালো লাগলো। চার্চে আসতে আমার যে কি ভালো লাগে আমি বোধহয় আগে অনেকবার বলেছি। আর এই চার্চটা ভীষণ সুন্দর দেখতে, যদিও এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে গত 1 বছর ধরে। আর এই চার্চের ঠিক উল্টো দিকেই আরও একটা জায়গা রয়েছে যেখানে আমরা এখন যাচ্ছি। ওটা ওই প্রেয়ার হল টাইপেরই কিছু হবে, এক্স্যাক্টলি জানা নেই। তো ওটার টপটা থেকে চার্চটাকে পুরোপুরি দেখা যায়, তো সেই কারণেই ওখানে ওঠা। হ্যাঁ, বেবির সাথে সাথে বেবির বাবা মারও তো ডে আউট। মুম্বাইতে আজকে প্রথম হচ্ছে, এখানে ব্যান্ড্রাতে রয়েছি, মাউন্ট মেরি চার্চ দেখা হলো। এবারে যাব শাহরুখের বাড়ি। শাহরুখের বাড়িতে 1 কাপ চা খেয়ে তারপর ওখান থেকে বেরোবো। মাউন্ট মেরি থেকে নেমে এই হিল রোডটা যেখানে শেষ হচ্ছে, সমুদ্রের ঠিক ধারেই হচ্ছে আমাদের সবার ছোটবেলার ক্রাশ শাহরুখ খানের বাড়ি। আমরা এখানে আগে এতবার এসেছি আর ছবি তুলেছি, আর এক্সট্রা করে ছবি তোলার কোনো প্রশ্নই নেই। আজকে ছোটদার, মেঘার আর সিম্বার ছবি তোলা হচ্ছে। আর উইকডে বলে এত ফাঁকা ফাঁকা, দেখে অবাকই লাগছে যে আমরা এই জায়গাটাতে লাইনের পর লাইন দিয়ে ছবি তুলেছি এক সময়। শাহরুখের বাড়ি আমার ছোটবেলার ফেভারিট, আমাদের সবার। হ্যাঁ, मन्नत फास्ट फूड, मन्नत समझ में नहीं थे, मन्नत फास्ट फूड। শাহরুখের বাড়ির উল্টো দিকেই যে সমুদ্র, এখন যেখানে দাঁড়িয়ে আছে এটাকেই বলে ব্যান্ড স্ট্যান্ড সি সাইড। তবে এখানে কোনো স্যান্ডি বিচ নেই, মানে বালি নেই, পুরোটাই পাথুরে, তাই সিম্বাকে আর নামানো হয়নি। হঠাৎ করে বড় ঢেউ আসলে ওখান থেকে সরে আসাটা ভীষণ মুশকিল। সেফটি অলওয়েজ ফার্স্ট। এই রাস্তায় যেতে যেতে সালমান খান, রেখার বাড়ি ওদের দেখা হয়ে গেছে। ওয়াও, আবার একটা আসছে। ব্যান্ডস্ট্যান্ড সি সাইড থেকে সোজা চলে এসেছিলাম জুহুতে, যাতে সিম্বা সমেত তার বাবা মাও জলে একটু ভালো করে পা ডোবাতে পারে। যদিও সিম্বার এটা প্রথম বিচ ভিজিট নয়, এর আগেও বিচ দেখেছে, তবে মুম্বাইতে অবশ্যই প্রথমবার। কাগজ না এটা, কাগজ এটা। হ্যাঁ, লেখা জুহু স্পেশাল ভেল। খেয়ে বল।
ভালো, তাহলে আরেকটা বলে দেবো ভালো খেতে ভাইয়া এ কর। ভেলপুরির পর এখন এটা কি পুরি, কর্নপুরি। আর এখানে ইনি শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ছেন বোধ হয়। জুহু বিচে প্রায় ঘন্টা দুয়েক কাটিয়ে আমরা আবার উঠে গেছি ক্যাবে। আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু আরও একটা সমুদ্র সেতু। সকালবেলা যেরকম অটল সেতু দিয়ে এলাম, এটার নাম হচ্ছে ব্যান্ড্রা ওয়ারলি সি লিঙ্ক, যেটা কানেক্ট করছে ব্যান্ড্রা থেকে ওয়ারলিকে সমুদ্রের উপর দিয়ে। আর এই সি লিঙ্কটা ছাড়া মুম্বাইতে কিন্তু আরও একখানা সি লিঙ্ক এরকম রয়েছে, সেদিকে যদি কখনো যাই অবশ্যই সেটাও দেখাবো। আর আমরা এই সি লিঙ্ক ক্রস করে পৌঁছে গেছি দাদারে সিদ্ধিবিনায়ক টেম্পেলে, মুম্বাইয়ের সবচাইতে বড় মন্দির। এই জায়গাটা আজকে উইকডে বলে এত ফাঁকা, মোটামুটি আধা ঘন্টা লাইন দিয়ে বেশ ভালো মতো পুজো দেওয়া, ভালো মতো দর্শন করা, আমাদের ছোট্ট ছানার গণপতি দর্শন সমস্ত কিছু হয়ে গেছে। অথচ অন্যান্য দিন এখানটাতে মানুষের মাথা ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। তবে একটা কথা বলে রাখি, এই সমস্ত জায়গায় কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, অনেকেই লুকিয়ে লুকিয়ে করে, বাট আমি শুধুমাত্র কন্টেন্টের জন্য এরকম কখনো করতে পারবো না। কুটুমা গনু দাদাকে রেখে এসছে, ওকে ঘুম পাচ্ছে মেবি, ঠিক আছে। দাদারির সিদ্ধিবিনায়ক থেকে আমরা চলে এসেছি আরও একটা বড় মন্দিরে, যার নাম মহালক্ষ্মী টেম্পল। অ্যাগেন এখানেও কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়। খুব ভালো মতো দর্শন করে প্রসাদ আর পুজোর ফুল নিয়ে আমরা আবার উঠে গেছি ক্যাবে। এখন তোমাদের সঙ্গে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করব। এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা, যেটা মুম্বাইতে বেশ কিছুদিন হলোই শুরু হয়েছে। তবে আগের বছর যখন মারা এসেছিল তখন কিন্তু এই রাস্তাটা ছিল না। আবারও যাতায়াতের সময় বাঁচানোর জন্য বেশ ভালো একটা পন্থা। তো এই আন্ডারগ্রাউন্ড রোডটা দিয়ে আমরা এখন সোজা চলে যাব আমাদের ভীষণ পছন্দের মারিন ড্রাইভে। চারপাশে এত ফাঁকা ফাঁকা দেখে মানে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তবে এই সময়টাই হাই টাইড চলছিল বলে এই যে উপরের জায়গাটাতে বসা যায়, এখানটাতে পুলিশ বসতে বারণ করছিল। করেছে করেছে খুশি বাবা। এদিকে মারিন ড্রাইভ, এদিকে এদিকে মা। আমাদের এই ছোট্ট ছানাটা কি যে ঘুরতে ভালোবাসে, তোমরা বোধহয় ব্লগের থ্রুতেই কিছু কিছু বুঝতে পারছো। বাইরে বেরোতে পারলে ও আর কিচ্ছু চায় না। মারিন ড্রাইভ থেকে ক্যাবে করে আমরা চলে এসেছি গিরগাঁও চপাটিতে। এটা আরও একটা বিচ, যেটা মেরিন ড্রাইভ থেকেই একটা এক্সটেন্ডেড ভার্সন বলতে পারো। তবে এই বিচটা জুহু বিচের থেকে অনেক বেশি ফাঁকা ফাঁকা আর অনেক বেশি পরিষ্কার, আর আমাদের ভীষণ পছন্দের। জানুয়ারি মাসে একবার এসেছিলাম, সেই ব্লগটা দেখে থাকলে দেখবে। এই বিচে হাওয়া খেতে আমরা তিনজনে নেমেছিলাম। মেঘা নামেনি, সিম্বাকে লাঞ্চ করাচ্ছিল ক্যাবে বসে। আর জুহু বিচে অনেকক্ষণ সময়ও কাটিয়েছিলাম, বললো একই তো বিচ কতবার দেখব। এখন আমরা চলে এসেছি হাজি আলী দরগা যাবো বলে। এই দরগার দুটো স্পেশালিটি রয়েছে। প্রথমটা হচ্ছে এটা আরব সাগরের মাঝখানে অবস্থিত, মানে সমুদ্রের অনেকটা মাঝে। তোমাকে পায়ে হেঁটেই যেতে হবে, আর প্রত্যেক দিন জোয়ারের সময় বন্ধ থাকে। যেরকম আজ বিকাল 6টা অবধি বন্ধ ছিল। জোয়ারের জল কমে আসলে ওদের দরজা খুলে যায়, তখন তুমি পায়ে হেঁটে এখানে পৌঁছাতে পারো। মাথায় অবশ্যই ঢাকা থাকতে হবে।
আর সেকেন্ড স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই দরগাটা ভীষণ বিখ্যাত, তার কারণ এখানে আসলে চাদর চড়ালে নাকি বলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। সে যাই হোক, 2022 সাল থেকে আমি ভাবছি এই জায়গাটায় আসবো, আসা আর হয়ে উঠছিল না কোনো কারণে। লাস্ট পয়েন্ট ছিল হাজি আলী দরগা। হয়ে গেছে মা? হাজি আলী দরগা হয়ে গেছে। দরগাতে চাদর চড়ানো হয়ে গেছে। আর আজকে আরও একটা স্পেশাল ব্যাপার, সেটা হচ্ছে আমাদের সিম্বার আজকে মন্দির, মসজিদ আর চার্চ তিনটেই দর্শন হয়ে গেছে। তো অবভিয়াসলি ওর জন্য স্পেশাল। আজকের মুম্বাইয়ের ঘোরাঘুরি এই অবধি। আমাদের বাচ্চা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, বুঝতে পারে কখন ওর ঘোরার টাইম আর কখন ওর ঘুমানোর টাইম। হাজি আলী দরগা থেকে বেরিয়ে ঘুমিয়েও গেছে। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করতে পারো। দেখা হবে খুব জলদি অন্য আরও অনেক ব্লগে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো।